হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুলাই মাসের 28 তারিখ। দেখতে দেখতে জুলাই মাসে শেষ হয়ে যাচ্ছে। তারপর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর দেখতে দেখতে পুজো চলে আসবে। আর সেপ্টেম্বরে তো বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু। যাই হোক, চলো চা খাওয়া শুরু করি। চা দিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম, আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর রুটি করার ইচ্ছা আছে, রুটি আলু ভাজা। আর ছেলে যাবে আজকে স্কুলে। স্কুলে আজকে ফিস দিতে যেতে হবে, সেই জন্য যাবে। আর হাজবেন্ড যাবে কলকাতায় মাল আনতে। চলো দিনটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আলু ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে এই যে রুটি হচ্ছে। চা খেয়ে দিয়ে আলু কেটে আলু ভাজতে দিয়ে তারপরে আটা মেখে রুটি এই শুরু হলো। চলো এবার সেঁকে নেব, জালটা দিয়ে পুড়িয়ে নেব। আর এই যে আটা মাখা রয়েছে, এই যে লেচি আর চারটে আছে এখন। এই যে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে। এই যে আলু ভাজা হয়ে গেছে রুটির সাথে খাওয়ার জন্য, ভাতের সাথেও হবে। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, কলকাতায় যাবে মাল আনতে। পুজোর আগে তো আনতেই হবে, আর মাঝে মধ্যেই যায় কলকাতায়। হাজব্যান্ডকে তো দুটো রুটি দিয়ে চা দিলাম, খেয়ে চলে গেল। সেই জন্য আরও তাড়াহুড়ো করে একটু রুটিটা করছিলাম, যাতে চায়ের সাথে খেয়ে যেতে পারে। আলু ভাজা দিয়ে খাবে না বললো। যাই হোক, এখন হচ্ছে পুঁই শাক রান্না। আর একদিকে দিয়েছি ডিম সিদ্ধ করতে। আজ একটু পুঁই শাকটা অন্যরকম করে করছি, মুসুর ডাল দিয়ে। একদিন পুঁই শাকের চচ্চড়ি দেখতে দেখতে ইউটিউবে দেখলাম যে মুসুর ডাল দিয়েও করছি, মানে আলু দিয়ে পুঁই শাক দিয়েও করা যাচ্ছে ডাল দিয়ে। আবার আমি এখন একটুখানি দেখলাম, আবার দেখে নিয়ে একটু নিজের মতনই করছি। ঘরে আলু যা সবজি ছিল পুঁই শাকের সাথে যায়, কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু আর কচু একটা দুটো ছিল, আর বাদবাকি নষ্ট হয়ে গেছে। আর কাঁঠালের দানা ছিল 4-5টা, সমস্ত দিয়ে মুসুর ডাল দিয়েই করছি। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভাজা ভাজা করে তারপরে রসুনের কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এখন। আর মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। দেখো মুসুর ডালটাকে ভিজানো রয়েছে। এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে কথা বলছি বলে পুড়ে যাবে না হলে। আর এই যে এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের ঝোল হবে। ভাতটা এখনও বসাইনি, যেহেতু রুটি হয়েছে ভাতটা একটু পরে করলেও চলবে। ডিমটা নামিয়ে দিয়েই ভাত বসিয়ে দেবো। আর এই যে দেখো মিষ্টি কুমড়ো, আলু, কচু আর কাঁঠালের দানা এখানে কাটা রয়েছে, দিয়ে জল ঝরাতে দিয়েছি। পুঁই শাকটা কিনতে হয় না, আমাদের বাড়িতেই রয়েছে, যেটা কেটে আনলাম। আর এটা ছিল 2 দিন আগে কেটেছিলাম, আর এটা এখন কেটে আনলাম। জলে ভিজিয়ে রাখছি, ভালো করে ধুতে হবে। এই যে দেখো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাওয়ার পর সব সবজিগুলো ভালো করে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ভাজা মশলার গুঁড়ো একসাথেই কষিয়ে নিচ্ছি। এবার দেখো এটাকে ভিজে মোটা হয়ে গেছে মুসুর ডালটা। এই দেখো এটা দিয়ে কষিয়ে নিচ্ছি, এখনও শাকটা দিইনি। তারপর শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে দেখো শাকটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মজিয়ে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। আর নাবানোর আগে তো একটু চিনি দিতেই হবে, পুঁই শাক মিষ্টি কুমড়ো আছে, দেখাই যাচ্ছে না। দেখো শাক অল্পই করেছি, একদম বেশি ভালো লাগে না খেতে, বেশি পাতা নেই, পাতাগুলো সব শুকিয়ে গেছিলো, 2 দিন আগের কাটা ছিল, আর একটা তো খালি টাটকা আজকে কেটেছি। এবার জল ঢেলে দেবো। এই দেখো পুঁই শাকের তরকারিটা মুসুর ডাল দিয়ে এই যে এরকম দাঁড়িয়েছে, অনেকক্ষণই নাবানো হয়ে গেছে। আর ডিমের ঝোলও কমপ্লিট। এই যে ডিমগুলো দিলাম একটু আগে, একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। একটা ঝোলঝোলই করেছি, কারণ হচ্ছে ডাল করিনি, এই দুটো রান্নাই করেছি। আর আলু ভাজা তো রয়েছে। এখন আবার বৃষ্টি নেমে গেছে। আর এই যে দেখো যতগুলো পেরেছি সব বাসন মাজা হয়ে গেছে, এই হাঁড়িতে জল ভরেছি। আর যেটা রান্না হচ্ছে, আর এই বাসন কটা রয়েছে, এই বাটি রয়েছে, আর এই যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে। এই
যে আটা শেষ হয়ে গেছে, এইটার মধ্যে আটা থাকে, এটাকেও মেজে দিলাম। এই যে দেখো আবার বৃষ্টি নেমে গেছে, বেশ একটু রোদ্দুর উঠেছিল, তখন বাসনগুলো মাজলাম। আর ওই যে বালতিটার উপর লেবু রেখে এসে এই পিতলের বালতিটা মাজবো, মেজে জল ভরবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকেই মনোমুগ্ধকর একটা আবহাওয়া ছিল, বৃষ্টিও ছিল না, বৃষ্টি হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। তারপর থেকে আবার বৃষ্টি, আবার রোদ, এরকমই হচ্ছে। দুই ছেলেই বেরিয়ে গেছে, ছোট ছেলে স্কুলে গেছে আর বড় ছেলে কাজে গেছে, আর হাজব্যান্ড তো চলে গেল কলকাতায়, দেখালাম তোমাদের। এখন তো জোর বৃষ্টি নেমে গেল, এখন একটু বসে হাওয়া খাই, কিন্তু গরম কমছে না, এত বৃষ্টি পড়ছে। একটুখানি ব্লাউজ নিয়ে বসি। রান্না বান্না তো হয়েই গেল, একটু বৃষ্টি ছাড়লে পরে মেজে স্নান করে নেবো। ঠাকুরের জল ফুল আগেই তুলে রেখেছি, জলটা এখনই তুললাম, আর ঠাকুরের ফুলটা ঘুম থেকে উঠেই তুলে নিচ্ছি রোজকার। এই বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে, যা সকালবেলা বৃষ্টিটা ছিলও না, সেই জন্য। এই যে দেখো সাদা জবাটাকে কি ফাইন লাগছে দেখতে। আমাদের গুরুদেব আছে, সাদা ফুলই বেশি দরকার হয়। অন্য ঠাকুরও সবই আছে, মা কালী, মা লক্ষ্মী, তোমাদের তো দেখিয়েছি, বজরঙ্গলী, লোকনাথ বাবা, তারকনাথ, নারায়ণ ঠাকুর। এই যে বাসন দিয়ে জল নিয়েছি, আর এটা সেই প্রকারের পুজো সে বেরিয়েছিল, এখনও তোলা হয়নি। আজকে তেঁতুল দিয়ে মাজলাম। আর আজকে মঙ্গলবার বলে যে লাড্ডু নিয়ে এসেছি, দেবো ঠাকুরকে, বজরঙ্গলীকে। আর একটা জিনিস দেখো, আমার যা গেছিলো তারাপীঠ আর শান্তিনিকেতন, ওখান থেকে এই বিছানার চাদরটা দিয়েছে, খুব সুন্দর। সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেল, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভাত খাবো, ভাত ধরবো, আর ছেলে স্কুল থেকে এসে গেছে। এই যে দেখো লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, কি ভালো লাগে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে। চলো ভাত বাড়বো, ভাত বেড়ে ভাত খাবো। একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একবার মেলছি, একবার তুলছি, এরকম করছে। আজকে আর কোনো কাচাকুচি করে রিস্ক নিইনি। কালকের যেগুলো শুকনো ছিল সেগুলোই একটু রোদ খাইয়ে নিয়ে তুলে নিচ্ছে। এখন আবার একটু মেঘলা করছে, হাওয়া দিচ্ছে, সেই জন্য আবার সব দোকান ঘরের ভিতরে দিয়ে আসলাম, যেগুলো সকাল থেকে হয়েছে আর কি ভিজা। খেয়ে দিয়ে উঠে একটু ব্লাউজ হেম করছিলাম, করে ঘুমিয়েছি। হাজব্যান্ড কলকাতা থেকে আসলো, স্নান করে নারায়ণ ঠাকুর দিল, তারপর ভাত খেতে দিলাম। আর ছেলে ভাত না খেয়ে রুটি খেয়েছে, রুটিটা বেশি ভালোবাসে। আর ভাত খাইয়ে দিতে বলছিলাম, আমি শুয়ে ঘুমাচ্ছি, তারপর বললো রুটি খাবে, ওই ডিমের ঝোল আর আলু ভাজার ডিম। রুটিটা এখন করতে চলে গেল, এখন 5:30 বাজে। আর হাজব্যান্ড যেগুলো মাল নিয়ে এসছে কলকাতা থেকে, সেগুলো সব এখন দাম লিখছে। ওই পরে তোমাদের দেখাবো। এই যে অনেক রকমের ঝুড়ি আছে, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, কাজল, কানের, গার্ডার, মেহেন্দি। আর এই যে দেখো বাদাম ভাজার প্যাকেট, খুব ভালো লাগে, এটা সল্টেড, সল্ট দেওয়া রয়েছে। আর টিভিতে চলছে ব্লগ, পজ করে দিয়েছে এখন। কী কী জিনিস আনা হয়েছে, চুলের গার্ডার, এটা অন্যরকম সিল্ক টাইপের। আর এই যে মেকআপ ব্রাশ, ব্যাটারি, কাজল, কানের, একই রকম 2 রকম সাইজ। আর কাবেরি মেহেন্দি। এই যে ঝুড়ি দেখো, 3 রকমের ঝুড়ি আছে, আর এইটা কোনো ইয়ে নেই, প্লেন এটা। আর আছে যে ছোট আয়না, আর লাল নেল পলিশ, এটা খুবই বিক্রি হয়। চলো, আর আছে খেলনা বাচ্চাদের, বাসন মাজার খেলনা, আবার টাকা দিয়েছে, ওখানে আছে 2000 টাকা, এটাই আছে 500 টাকা। খুব সুন্দর, খানা খাজানা। চলো, হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে পড়তে চলে এসছে, ছড়া লিখতে দিয়েছিলাম, ছড়া লেখা হয়ে গেছে, এখন শব্দার্থ লিখতে দিয়েছি, শব্দার্থ লিখছি। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। সেই টিউশনি করা দেখিয়েছিলাম, টিউশনি করে উঠে মুড়ি, চা, আর তরকারি দিয়ে মুড়ি আর চা খেয়েছি, আর হাজব্যান্ড রুটি দিয়ে চা খেয়েছে। তারপরে ছেলে পড়তে গেল, পড়ে আসলো। ওর ছিল জন্মদিনে নেমন্তন্ন, আমার ছাত্র আর কি, আমার কাছে পড়তো, মানে এখন আর পড়ে না আর কি, তার জন্য একটু আগে খেলনা দিলাম।
খাতা দিতে চেয়েছিলাম, কিন্তু ও বলছে যে খেলনা দেবো মা। তখন একটা নতুন ধরনের খেলনা এসছে আমাদের দোকানে, এর আগেও এনেছিল, বিক্রি হয়ে গেছে, আবার নিয়ে এসছে, সেখান থেকেই একটা দেওয়া হয়েছে। সেই খেলনাটা দেখাবো ডিজাইনটা তোমাদের। এই যে দেখো, এইটা দেওয়া হয়েছে। তোমাদের আগে ভিডিও করে দেখিয়েছিলাম যখন এই খেলনাটা এনেছিল। আগের লটেরগুলো বিক্রি হয়ে গেছে। এই দেখো, এইভাবে সাজাতে হবে, আর একটা বল রয়েছে, বলটা ঘুরিয়ে দিতে হবে এর মধ্যে, সব দেখিয়ে দিয়েছে। খুব সুন্দর দেখতে খেলনাটা। এটাকে পুরো আগে সেট করতে হবে, তারপর এই খেলনা এরকম খেলতে হবে। এই দেখো, গাড়ি দেওয়া রয়েছে, বল নাই, দেখো ছোট ছোট দুখানা গাড়ি দেওয়া রয়েছে। খুব সুন্দর খেলাটা, এইটাই দিলাম। ছেলে এখনও বাড়িতে আসেনি, এই বন্ধুরা সব ডেকে নিয়ে গেল, পাশেই দাঁড়িয়ে গল্প করছে। খাওয়া দাওয়া মনে হয়ে গেছে, এখনও শুনিনি যে কী কী খাইয়েছে। যাই হোক, চলো, এখন দোকান ঘরে রয়েছি, এবার ওই ঘরে চলে যাব। আর রান্না বান্না তো সমস্ত হয়ে গেছে। রান্না তো করি না রাত্রে, ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর ডিমের ঝোল আর পুঁই শাকের তরকারি গরম করলাম। তো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে আসলাম, এন্ড করা হয়নি। এখন বাজে ঘড়িতে 1টা। ছেলে তো অনেকক্ষণই সেই খেয়ে দিয়ে চলে এসছে, লুচি, মাংস, পায়েস, চাটনি, পাঁপড় এসব খাইয়েছে, আর রসগোল্লা। আর সবারই ডিনার হয়ে গেছে, যে বুঝে বসে ব্লাউজ হেম করছি আর টিভিতে ব্লগ দেখছি। আর হচ্ছে, তোমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, আবার আগামী ব্লগে দেখা হবে।